রায়হান আর সোহা একই বিশ্ববিদ্যালয়ে পড়ত। রায়হান ছিল চুপচাপ, মেধাবী আর খুবই নম্র। সোহা ছিল প্রাণচঞ্চল, মিশুক আর হাসিখুশি একটি মেয়ে। প্রথম দিনেই ক্লাসে রায়হান সোহাকে লক্ষ্য করছিল। সে হাসছিল, বন্ধুদের সঙ্গে গল্প করছিল, আর রায়হান দূর থেকে তাকিয়ে থাকতো। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। লাইব্রেরিতে পড়াশোনার মাঝে, ক্যাম্পাসে গাছতলায় আড্ডা, আর ক্যান্টিনে চায়ের কাপে জমে ওঠা গল্প। একসময় সেটা ভালোবাসায় রূপ নেয়। রায়হানের স্বপ্ন ছিল বিদেশে গিয়ে পড়াশোনা করে ফিরে এসে দেশের জন্য কিছু করা। সোহা চেয়েছিল শিক্ষক হতে, গ্রামে স্কুল খুলে গরিব ছেলে মেয়েদেরকে পড়াতে। তারা নিজেদের স্বপ্নের কথা একে অপরকে জানিয়েছিল এবং প্রতিজ্ঞা করেছিল, ভালোবাসা মানে একে অপরকে ধরে রাখা নয়, একে অপরকে স্বপ্নের পথে এগিয়ে যেতে দেওয়া। তাদের প্রেমে কোনো শর্ত ছিল না, ছিল শুধু বিশ্বাস আর সম্মান। রায়হান স্কলারশিপ পেয়ে কানাডা চলে যায়। বিদায়ের দিন সোহা কাঁদেনি, শুধু বলেছিল, তুই পিছনে ফিরে তাকাবি না, আমি আছি তোর পথের পাশে নীরবে। তোর স্বপ্ন যখন পূরণ হবে তখন ফিরে আসিস। রায়হান চোখের জল লুকিয়ে শুধু মাথা নেড়েছিল। বিদেশে গিয়ে রায়হান ব্যস্ত হয়ে পড়ে পড়াশোনা, ইন্টার্নশিপ আর জীবনের লড়াইয়ে। সময়ের ব্যবধানে যোগাযোগ কমে আসে, একদিন একেবারেই বন্ধ হয়ে যায়। 6 বছর পর রায়হান ফিরে আসে দেশে। অনেক কষ্টে সে তার স্বপ্ন পূরণ করেছে। দেশে ফিরেই প্রথম যে খোঁজটা করে সেটা হলো সোহা। কিন্তু কেউ তাকে খোঁজ দিতে পারে না। সোহা ফেসবুকে নেই, ফোন নাম্বার বন্ধ, পুরনো ঠিকানায় আর থাকে না। অনেক খুঁজে অবশেষে একদিন সে খুঁজে পায় একটি ছোট্ট স্কুল, গ্রামের এক কোনায়। সেখানে গিয়ে দেখে ছোটো ছোটো বাচ্চারা পড়ছে আর সোহা তাদেরকে পড়াচ্ছে। সোহা তাকে দেখে চমকে যায়, হালকা হাসে, কিন্তু চোখের কোণে জমে ওঠে জল। তুই ফিরেছিস? এটাই তো ছিল আমার স্বপ্ন, সোহা বলে। রায়হান জানতে পারে তার সাথে যোগাযোগ না থাকার পরও সোহা কখনো কারোর সঙ্গে সম্পর্কে যায়নি। সে তার স্বপ্ন নিয়েই ব্যস্ত ছিল, স্কুল গড়ে তোলা, ছেলে মেয়েদেরকে মানুষ করা। রায়হান তখন বলেছিল, এইবার তুই আমাকে আর থামতে দিবি না সোহা, আমি তোকে আর হারাতে চাই না। কিন্তু সোহা তখন খুবই অসুস্থ, ক্যান্সার ধরা পড়েছিল তার। শরীর দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে। 1 সপ্তাহ পর সোহা চিরতরে চলে যায়। তার রুমে রায়হান একটা চিঠি পায়। সেখানে লেখা ছিল, রায়হান, তোকে ভালোবেসে আমার কোনো আফসোস নেই। তুই নিজের স্বপ্ন পূরণ করেছিস, এটাই আমার সবচেয়ে বড় আনন্দের। আমি জানি তুই অনেক কিছু করবি, অনেক মানুষকে সাহায্য করবি।